করেছে। এই যে দোয়াটা পড়লাম, দোয়াটার অর্থ কি? একটা বার যদি দোয়াটার দিকে তাকাইতা, একটা বার যদি চিন্তা করতাম, মুরব্বী জীবনটা ধন্য হয়ে যেত। আজকে শুনে যান, ওই যে মানুষ মরার পরে যে দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি, ইন্না মানে নিশ্চয় আমরা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের সকলের প্রত্যাবর্তন হবে আল্লাহর কাছে। মরার পরে আমরা সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে যাবো কি চেহারা দেখানোর জন্য? কি করছো এই দুনিয়ায় সেটা দেখানোর জন্য আমরা রবের কাছে যাব। সুতরাং মুসলমান, পায়ে দুটো হাত দিয়ে বলে যায়, তোমার পায়ে দুটো হাত দিয়ে বলে যায়, মুসলমান জীবনে যা করেছে করেছে, আজকের দিনে একটা বার তুমি তওবা করো। কান ধরে তওবা করার দরকার নাই, কেমনে তওবা করবা? আল্লাহ পাক বলে ভালো করে তুমি তওবা করবা। একজন যুবক এসে বলতেছে, হুজুর গো আমি তওবা করেছি। কি তওবা করছো? বলে হুজুর আগে আমি বিড়ি খাইতাম, বিড়ি খাওয়া বাদ দিয়েছি। হুজুর কয় আলহামদুলিল্লাহ। যুবক বলতেছে, হুজুর আমি এখন সিগারেট খাই। না হয় প্রমোশন হয়েছে, মারহাবা কোন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন, বিড়ি খাওয়া বাদ দিয়ে সিগারেট ধরতে চাইছে, করতে তওবা করছে। তওবা করলে কিন্তু কাজ হবে না। মুসলমান ভাইরা রে, ভালো করে শুনে যাও, আপনাকে বাদ দিলাম, আমাকে দিয়ে বলতেছে, মনে করেন সাপোজ ধরে নেন আমার বয়স 40 বছর। এই 40 বছর বয়সে আমি একটাও ভালো কাজ করি নাই, সবের কাজ করি নাই, তার মানে আমার জীবনটা গুনাহে ভরা। এই আলোচনা করার পরে বাসায় গিয়ে তওবা করতেছে, আল্লাহ গো হাইরে এত ওয়াজ করতেছে, আল্লাহ এগুলো ওয়াজ কই যাচ্ছে, আমার তো একটা ভালো কাজও নাই। আল্লাহ কই এগুলো তুমি টাকা ইনকাম করার জন্য ওয়াজ করতেছে, আল্লাহ আমার তো জীবন নাই। আল্লাহ এই 40 বছর জিন্দগিতে আমি যা করেছি, আল্লাহ ভুল করেছি, আজকে আমি খাঁটি দিলে তওবা করলাম। আগামীকাল থেকে ফজরের নামাজ 5 ওয়াক্ত পড়ব, অন্যায় কাজ করব না, খারাপ কাজ করব না, এমন তওবা করে আমি হুজুর যদি আগামী দিন থেকে ভালো করে চলতে পারি, আল্লাহ পাকের ওয়াদা, ও হুজুর গো 40 বছর জীবনে যত তোমার পাপ ছিল, গুনাহ ছিল, আমি আল্লাহ একটা তওবা করার কারণে সব পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে তুমি হুজুরের নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিলাম। তওবা কি পড়া যাবে? এতগুলো যুবকের ভেতর থেকে একটা ভাইকে একটু দাঁড়াতে পারবেন? একটা ভাইকে আমি দেখতে চাই, কোন ভাই আছো, কোন যুবক আছো? মালাকুল মউত তোমার জন্য অপেক্ষা করছে। একটা যুবক ভাই দাঁড়ায় বলো, হুজুর গো আমি নামাজ পড়ি না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। একটা যুবক কি দাঁড়াতে পারবা? এটা আমার সঙ্গে ওয়াদা করতে পারবা? আপনার দরকার নেই, যাই পড়ে না তারই কথা আছে। এখানে একটা যুবক কাল থেকে নামাজ পড়বা, একটু আমার সঙ্গে ওয়াদা করতে পারবা? আছে একটা যুবক? আলহামদুলিল্লাহ কোন এই জায়গার কোন যুবকই নাই, মানে সব যুবকই নামাজ পড়ে। আল্লাহ মারহাবা কোন, জোরে কোন মারহাবা। যদি বেনামাজি কোনো যুবক থাকতো নিশ্চিত দাঁড়াতো, ঠিক কিনা? আর যদি এরকম বেনামাজি কোনো যুবক থাকো, এই যে করা ফাঁকে কথা পড়ার পরে যদি আমার সঙ্গে ওয়াদা না করো, নামাজ না পড়ো, মুনাফিক। কষ্ট পাচ্ছেন? কষ্ট যে পাচ্ছেন এটা আমি বুঝতে পারছি, কারণ আজকের কথা খালি হানা মারা কথা হচ্ছে, ওই যে খালি তারি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিচ্ছু করার নাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। আল্লাহু তাকবীর। সোনার ভাইরা আমার, এই যে একটা কথা শুনলেন, দ্বিতীয় নম্বর ভয়ঙ্কর, 2 নম্বর হাদিস, 2 নম্বর প্রাণায়াতের কথা শুনে যান আমার ভাইরা। সূরার নাম সাজদা, জোরে বলেন কি নাম বললাম? সূরার নাম সাজদা, আয়াত নাম্বার 13 আল্লাহ পাক বলছে, ওয়ালাউ নাশাউ লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছে, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাউ নাশানা, আমি যদি চাইতাম, আল্লাহ বলে আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, লা আতাইনা কুল্লা নাসিন হুদাহা, আমি পৃথিবীর সব মানুষকে হিদায়াত দিতাম। আমি আল্লাহ চাইনি, তার মানে